আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতোই আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমাদের একটা অন্যরকম জার্নি ছিল। আজকে আমরা সবাই মিলে একটা পিকনিকের মতো একটা জায়গায় গিয়েছি। সেই জায়গায় যেয়ে আমরা কী করেছি তা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটার সাথে থাকতে হবে। আসলে এই দেশটা যে এত সুন্দর, আমি কখনোই বলব না বাংলাদেশের থেকে বেশি সুন্দর। বাংলাদেশ অনেক বেশি সুন্দর, কিন্তু বাংলাদেশটাকে আমরা সুন্দর রাখতে পারিনি আমাদের নিজস্ব কিছু ভুল ত্রুটির কারণে। যাই হোক, সেটা আমরা না বলি। আজকে আমি চলে আসছি আমার বাড়ির আশেপাশেই, একটু দূরে, একটু গাড়ি দিয়ে গিয়েছি, বেশি দূরেও না বেশি কাছেও বলা যাবে না, হেঁটে যাওয়ার মতো রাস্তা না। তবে যাওয়ার পথে এই অপরূপ সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার না করলে যেন আমার ভালোই লাগে না। একা একা কি সৌন্দর্য ভোগ করা যায়? যেহেতু এখানে আমার পরিবার পরিজন কেউই নেই, সেহেতু তো আপনারা সবাই আমার পরিবার পরিজনের মতোই। তাই আপনাদের সবাইকে আমার পরিবারের সাথেই যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমার এই সৌন্দর্য আমি একা কেন দেখবো, আপনাদেরকে নিয়েই দেখি। যাই হোক, পুরো গাড়িটার মধ্যে আমরা একসাথে খুব এনজয় করে গিয়েছিলাম। আমাদের ড্রাইভার যে আঙ্কেলটা আছে উনি খুবই ভালো মানুষ। একই সাথে আমাদের যেই আজকের ট্যুরের যে মূল হোতা, মানে যে আপু, উনিও খুবই ভালো ছিলেন। যাই হোক, সবার সাথে মিলেমিশে, বিভিন্ন দেশের মানুষের সাথে মিলেমিশে আজকে একটা সুন্দর ট্যুরের জন্য রওনা দিলাম। রওনা পথে এই অপরূপ সৌন্দর্য বারবার 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 আমি বলে থাকি এবং বারবার আমি আকৃষ্ট হয়ে যাই। এই সৌন্দর্য যেন শেষই নেই। তারপর এত সৌন্দর্যের মাঝে দিয়েই চলে যাচ্ছি আস্তে করে আমাদের সেই গন্তব্যে এসেই আমি দেখি এত সুন্দর একটা জায়গায় দাঁড়িয়েছে। সবসময় তো চলেই যাই, কখনো তো গাড়ি থেকে নামা হয় না। আসলে নিজেদের গাড়ি না থাকলে যা হয়, তো ওইভাবে নামা হয় না বলে এইভাবে ছুঁয়ে দেখার যে অনুভূতি সেটা পাই না। আজকে সুযোগ পেয়ে গেলাম, নেমে গেলাম এই স্টপেজে। এখানে নেমে দেখি ওরা আমাদেরকে সুন্দর করে একটা পড়লো। আসলে এটা একটা সেবকমূলক কাজ। এখানে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য নিয়ে আসছে আমাদেরকে। আর আমি খুবই এনজয় করি এগুলো, কারণ আমার ঘোরাঘুরি এগুলো খুবই ভালো লাগে। আর এর এত সুন্দর জায়গা হলো তো মানে বলাই বাহুল্য। যাই হোক, এত সুন্দর সাগর পাড়ে আমি কোনো ময়লাই খুঁজে পাইনি। ওনারা মূলত আসলে এখানে খুব মানে একটা সুন্দর অভিযানের মতো এখানে আসলে ছোটোখাটো প্লাস্টিক এই টাইপের কোনো ময়লা টলা আছে কিনা যেটা ক্ষতিকর পরিবেশের জন্য, সাগরের জন্য ক্ষতিকর, সাগরে থাকা প্রাণীদের জন্য ক্ষতিকর, এই সকল মানে দ্রব্য উঠানো পরিষ্কার পরিচ্ছন্নের জন্য ওনারা আসছেন সবাদের সাথে। আমরাও চলে আসছি, জাফরিনও চলে আসছে। যাই হোক, আমি তো কোনো ময়লা খুঁজেই পাই না। এই হচ্ছে আমাদের লিডার আপু, খুঁজে পাই না আর কী করবো। তারপরে নীল ব্যাগ ভর্তি করে তো কিছু একটা নিতে হবে। উনি আসার আগেই এখানে কেউ একটা ডাস্ট রেখেছে, এই ডাস্টগুলো রাবিশগুলো যেন একটা ব্যবস্থা হয়, সেজন্য উনি সেই ব্যবস্থা করতেছিল। আর আমি তো সর্বদাই মানে ক্যামেরা নিয়ে রেডি। যাই হোক, আমি ভুল করে ক্যাচ না পরে একটু পাংশু মার্কা ড্রেস পরে ফেলছিলাম। যাই হোক, সেটা ব্যাপার না। মেয়েকে তার বাবার কাছে দিয়ে আমি চারপাশটা আপনাদেরকে দেখানোর জন্য রেডি হয়ে গেলাম। চারপাশে এই হচ্ছে অবস্থা, এত সুন্দর। আসলে এখানে কোনো মানুষ আসেই না, তারপরে এরা এতটা সুন্দরভাবে এখানে মানে এতটা কনসাস পরিবেশের উপর। ওরা পরিবেশের জন্য যাই করুক, মানে যে যাই করুক না কেন, সৃষ্টির জন্য, মানুষের উন্নতির জন্য, কিন্তু কখনোই পরিবেশের ক্ষতি করে না। এটা আমার খুবই 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 ভালো লাগে। পরিবেশের ক্ষতি করে বা একটা জিনিসের একটা গাছ বা একটা প্রাণী বা একটা পাহাড়ের একটা অংশ ক্ষতি করে কোনো উন্নতি তারা করে না। এটা খুবই ভালো লাগে। এই নীল ব্যাগ ভর্তি করে ইউক্রেনের অনেক ফ্রেন্ডরা আমার বস্তা ভরে ভরে বিভিন্ন জিনিস নিয়ে আসছে, যেগুলো আসলে কি বলবো, আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর। তো ওদের সাথে আমিও অনেকক্ষণ ছিলাম, আমিও কাজটা করেছি, খুবই এনজয় করেছি, খুবই ভালো লেগেছে এই কাজগুলো আমার করে, এবং মনটা যেন ভরেই গেছে। আর একই সাথে বিভিন্ন মানুষের সাথে থেকে মনটা খুবই ভালো হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্ত।